কি রে পূর্ণিমা? আরে সালমান, কই আছিলি তুই? তোরে তো আমি খুঁজেই পাইতেছি না। কই হারিয়ে গেছিলি? আরে হারাই যামু কেন? আমি তো ওই শয়তানটারে ধাওয়া করতে গেছিলাম। শয়তান? কোন শয়তান? কোনটা আবার? তোর আশিক সিনেমা হলে হিরো ওই ব্ল্যাকার। হ্যাঁ, তোরে কি করছে? হ্যার পিছনে লাগছিলি কেন? কি হইছে? কি করছে জানোস? ওই হারামজাদা শয়তানটা আমার দিয়া পালাই গেছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, কি কয় এই পোলাটা? হ্যাঁ কিছু মনে? হ্যাঁ, তোর কাছে তো আজগুবি লাগবই। তুই তো আমার কোনো কথা বিশ্বাস করবি না। ওই শয়তানটা তো তোরে জাদু টনা দিয়ে এমন ভাবে বশ করছে, ওর কথাই বিশ্বাস করবি, আমার কোনো কথাই বিশ্বাস করবি না। আরে বাবারে, ওই বেটা আমারে জাদু টোনা কোনো কিচ্ছু করে নাই। আর শোন, তুই আমার বন্ধু না? ওই বেটার কথার থেকে কি তোর কথা কোনো ফেল না? আমি তো তোর কথা সবার আগে বিশ্বাস করব। তুই হইছে কি আমারে ঘটনাটা বুঝায় কর, তাইলেই তো হয়। আচ্ছা ঠিক আছে, বুঝাই কই দিছি। শোন না, আমি দোকান থেকে এক প্যাকেট দুধ কিনা ফিরতেছিলাম। একটু গরম দুধ খাইয়া শরীরটা একটু চাঙ্গা বানাবো, যে এই ব্যথা হয়ে গেছে শরীরটা। ওমা, আসার পথে ওই শয়তানের সাথে দেখা। আমি শয়তানটারে জিজ্ঞেস করলাম, এই কি ব্যাপার, তুই সেদিন সিনেমা হলের মতো আমার মারলা কেন? এই কথা কইতে না কইতে হারামজাদা তোর মধ্যে হাত দিয়ে দিছে। আস্তাগফিরুল্লাহ, আবার সেই একই কথা। আরে বাবারে, তো দোকান থেকে আমরা দুধের প্যাকেটে হাত দিছে, এটা কইলেই তো হয়। কোন কোস কেন যে তোর দিছে? আর ওইটা একই হইলো, শুধু কি আমার দিছে? পাষণ্ডটা এত শয়তান, একদম টাইম না ছিঁড়া বলাইছে আমার, পুরো টাইম না ছিঁড়া রাস্তায় পালাই দিছে। কি নির্যাতন করছে একবার ভাবতে পারো? ওইসে বাপ, আমি এসব ভাবতে চাই না। এবার তোর মাথা একটু ঠান্ডা কর, চুপ থাকতো। হ্যাঁ, মাথাটা ঠান্ডা কর, ঠান্ডা কর। মাথা কি আর এমনি ঠান্ডা হইব? এক কাজ কর না পূর্ণিমা, তুই আমার একটা মিষ্টি করে তোর হাতের চা বানাই দে, ওই চাটা খাইয়া আমার মাথাটা ঠান্ডা করে। আমার ঠেকানা পড়ছে তোরে সারা জীবন মাগনা মাগনা চা খাওয়াইতে। এই তাজা খাইতে আইছস, টাকা লই আইছস? ও মা, এটা তুই কি করলি পূর্ণিমা? জীবনে টাকাটারে বড় করে দেখলি? সালমানের ভালোবাসা তোরে একটু স্পর্শ করলো না? আমি তোর ভালোবাসার গোষ্ঠী গিলাই, ওইসব ভালোবাসা দিয়ে আমার পেট ভরবো না। এ পূর্ণিমা গতরে খাইটা কামলা দিয়া টেহা ইনকাম করে। আমি না খাইয়া থাকলে তুই এসে আমার এক বেলা ভাত খাওয়াবি না, আর কেউ এসে আমার দুই বেলা ভাত দিয়েও যাইব না। ঠিক আছে ঠিক আছে, তোর চা আর আমারে খাওয়াই তো হইব না। কি করলি তুই? খাবি না মানে? আমি এত কষ্ট করে চাটা বানাইছি, এই চাটা ঠান্ডা হইলে কি রাখাইবো এখন? তুই খাবি না, তোর বাপে খাইবো। তোর থাক, চা আর খাওয়াই তো হইব না। যেই কথা শুনাইছস তাতে আমার চা খাওয়ার ইচ্ছাটাই মরে গেছে। তা ভাইজান, আপনি কি বাচ্চা সুইন? আসলেই পূর্ণিমা, এইভাবে বাইচা থাকারে তো বাইচা থাকা বলে না। কেন আছি আমি এইভাবে বাইচা? আল্লাহ আমার এত কষ্ট দিয়ে কি আনন্দ পায়? কেন আমার এই শুধু কষ্ট দিতে হইব বলতো? আল্লাহ আমারে কেন এইভাবে বানাইছে? আমার সারা জীবন কষ্ট দিয়া তার কি লাভ? আরে দেখ, তুই তুই আমার কথায় মন খারাপ করিস না ভাই। জানোস তো কত ঝামেলার মধ্যে থাই, সবসময় মন মেজাজ ভালো থাকে না। তাই কি না কইতে কি কইয়া ফেলাইছি, তুই আমার কথাই আবার মাইন্ড পাইস না। তুই তো জানোস তুই স্যার এই দুনিয়াতে আমার কেউ নাই। সেই ছোটবেলাতে আমরা একলগে বড় হইছি। তুই আমার একমাত্র বন্ধু। আমার সুখ দুঃখ সবসময় আমি তোর কাছে শেয়ার করি। আমি কষ্টে তোরে দুইটা কথা কইয়া ফেলাইছি, তুই কিছু মনে করিস না। তুই তো জানোস তুই কষ্ট পাইলে সব থেকে বেশি কষ্ট আমিই পাই। জানি রে পূর্ণিমা, আমার জন্য তুই আবার নিজের মনটা খারাপ করে ফেললি। এটা তো আমার ভাল লাগতেছে না। তার চাইতে দে, চাটা দে, দুজনে মিলে একসাথে চা খেয়া একটু গল্প করে মনটারে হালকা করি। আইসা রে, তাড়াতাড়ি খা, ঠান্ডা হয়ে যাবে। আজকে এই চা তুই আর আমি দুইজনে মিলে একসাথে খাবো। কিন্তু সিনেমার মধ্যে নায়ক নায়িকা এক কাপের মধ্যে খায় না। এমনে না, এমনে না, আমি তোরে দেখাই, ওই যে বড় লোকেরা করে না এমনে। ও হ্যাঁ হ্যাঁ, ডাইলে দে আমার, দাম বেশি না। হ্যাঁ এই নে। এই নে।